আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। এরশাদ হচ্ছে আর যে আল্লাহ ও তার রাসূল এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল, তারাই বিজয়ী হবে। বস্তুত তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল এবং সেসব মুমিনগণ যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং বিনীত হয়। সূরা আল মায়েদার ৫৫ নম্বর আয়াত। বস্তুত তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল এবং সেসব মুমিনগণ যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং বিনীত হয়। নামাজের মাধ্যমে বিনীত হয়। এই যে বিনীত ভাব কাকে বলে? দুঃখজনক। বিনীত কথাটার আমরা যেটা বুঝি, আমাদের বাপ মা গুরুজন থেকে শুরু করে আমরা যদি একটা ঊর্ধ্বতন কোনো অফিসেই যাই, অফিসে ঢোকার সময় কিভাবে ঢুকি? বিনীত মানে নিজ দিকে চোখ থাকবে, খুব লাজুক অবস্থায়, ভাবখানা মনে হবে যে কিছুই জানে না। মাছ বলে না যে মাছ উল্টে খেতে জানে না, ভাবটা এরকমই। এটাই কি বলে বিনয়। এই অবস্থা হবে আপনার। তবে আপনি ওই যে ইউএন অফিসে যান, ডিসি অফিসে যান, প্রধানমন্ত্রীর অফিসে যান, প্রধানমন্ত্রীর সামনে যান, তখন যে আপনি বিনয় ভাবটা প্রকাশ করেন, যে বিনয় মুখের অবস্থা থাকে আপনার, সেই অবস্থাটাকে বিনয় বলছে। তো বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, আসুন আমরা চিন্তা করি যে আমরা মসজিদে ঢোকার সময় কি মনে হয় আমাদের যে আমরা আল্লাহর দরবারে মহারাজা ধীরাজ যে সামনে আমরা হাজির হচ্ছি, তিনি আমাদের দেখছেন, প্রতিটা পদক্ষেপ দেখছেন। তো নামাজের প্রথম শর্ত হলো বিনয়। যে বিনয়ের অভাব বেশিরভাগ মুসল্লিদের মুখে দেখতে পাওয়া যায়। খুতবা চলছে, এরকম মুসল্লিও চোখে পড়ে, সে আপন মুড নিয়ে বসে আছে, ঠিক মুড নিয়ে বসে আছে, এদিকে খুতবা চলছে, খুতবা দিকে কোনো খেয়ালই নাই, মুড নিয়ে বসে আছে। দেখবেন আমার কথাগুলো মসজিদে গিয়ে আপনি মিলিয়ে দেখবেন, কয়টা মুসল্লির ভিতরে ভয়, ভীতি এবং একাগ্রতা। মসজিদে যখন খুতবা চলে, মসজিদে হোক, ঈদের মাঠে হোক, যে কোনো খুতবা যখন চলে, নিবিষ্ট মনে আগ্রহ সহকারে ইমামের দিকে চেয়ে থাকতে হবে। বক্তার দিকে যদি আপনি চেয়ে না থাকেন, আপনি যতই বলেন যে আমি শুনছি, কোনোদিন হবে না। একাগ্র মনোযোগ সহকারে শুনতে গেলে বক্তার দিকে অবশ্যই আপনাকে চেয়ে থাকতে হবে।
এই জিনিসটা দেখবেন যে খুতবা চলছে, হয় কেউ ঢুলছে, অথবা যারা জায়গা আছে, সবাই না অবশ্য, ওই জায়গা থাকার ভিতরে 50% বেশি দেখবেন যে অমনোযোগী অন্যদিকে তাকিয়ে আছে, কেউ নিজের মুড নিয়ে বসে আছে। এটা প্রকাশ্যে প্রত্যক্ষ দেখা যায়। আসুন এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। বিনয় কাকে বলে? বিনয় সহকারে কিভাবে মসজিদে ঢুকতে হবে। বিনয় সহকারে মসজিদে ঢুকতে হবে, 2 রাকাত নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ না পড়ে মসজিদে বসা যাবে না, এটা আমরা অনেকেই হয়তো জানি না। এ প্রসঙ্গে একটা কথা বলি, আমরা না জানার কারণে অনেক মসজিদে লাল বাতি ব্যবস্থা আছে, আর যাদের লাল বাতি নাই তারা মুখেও মুসল্লিকে নিষেধ করে, এই আর 2 মিনিট আছে, নামাজ পড়িও না, নামাজ পড়া যাবে না। অথচ হাদিসে বর্ণিত আছে মসজিদে, দেখেন আল্লাহ দয়ার সাগর কিভাবে আমাদের নেকির ব্যবস্থা করে রেখেছে। আপনি গিয়ে দেখছেন 1 মিনিট সময় আছে নামাজ শুরু হতে, আপনি একটা নিরাপদ জায়গা আপনার জন্য, যাতে নামাজ শুরু হতে লাইনে দাঁড়ার অসুবিধা, পিছনে একটা সাইড বুঝে আপনি নামাজ শুরু করেন ওই 1 মিনিট সময়ের মধ্যে। আবার আপনার নিয়তে থাকবে আমি 2 রাকাত সুন্নাত আদায় করছি। এই আপনি যদি ব্যস্ততার কারণে, মানে আপনি প্রতিদিন আমার এই হাদিস পালন করবেন, এটা কিন্তু আগেই বলি যে এটা কিন্তু প্রতিদিনের জন্য না। আপনি কর্মব্যস্ততার কারণে আপনি মসজিদে যেতে একটু লেট হয়েছে, উজু করে আসতে 1 মিনিট সময় আছে, আপনি আল্লাহু আকবার করে নামাজ আরম্ভ করুন। আপনি যতটুকু পারেন ওই 1 মিনিটে পড়বেন, ধীরে ধীরে পড়বেন। আপনি হয়তো ফাতিহা সূরাটা শেষ করলেন, তারপর একটা সূরা শেষ করতেই পারলেন না, এদিকে ইকামাত শুরু হয়ে গেছে। ইকামাত শুরু হয়ে গেছে, আপনি সালামের মাধ্যমে নামাজ ত্যাগ করুন। এই বিষয়টাও অনেক মুসল্লি জানে না, না জানার কারণে মুসল্লিকে নিষেধ করে, মুসল্লিও নামাজ পড়ে না। এটা কিন্তু একবার সহি হাদিস, স্পষ্ট হাদিস। কথা হলো, আপনি নামাজ ছেড়ে দিলেন, আল্লাহ রহমানুর রহিম আপনাকে জোহরের আগের যে সুন্নাতের সব, সম্পূর্ণ সবটা আপনি পাবেন, আপনাকে সব থেকে বঞ্চিত করা হবে না। কিন্তু আপনি যদি ওই 1 মিনিটে নামাজ পড়লেন না, যা দাঁড়িয়ে থাকলেন কিংবা বসে গেলেন, তাহলে সবটা পেলেন না। তাহলে দেখুন, না জানার কারণে আমরা কত সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। তো না জানার কারণে অনেক মুসল্লিকে ভাইকে বলবো যে ভবিষ্যতে আপনারা এই ধরনের কাজ করবেন না। অনেক মুসল্লি বাধা দেয়, 1 মিনিট আছে, 2 মিনিট আছে, এই নামাজ শুরু করিও না। তবে হ্যাঁ, আবারও বলি, আপনি যেখান সেখান লেটে যে 1 মিনিট আছে নামাজ শুরু, এটাও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার জন্য নামাজ শুরুতে যাতে কোনো বিঘ্ন না ঘটে। আপনি এমন এক জায়গায় নামাজ পড়ে যে আপনার জন্য চলাচলে বিঘ্ন না ঘটে। আপনি নামাজের নিয়াত করলেন, হায়াল আসসালাম হায়াল ফালা বলবে যখন ইকামাতে, আপনি সালাম ফিরে যে জামাতে সামিল হন। এই যে এই হাদিসটা আমরা কয়জন জানি? এই জন্য শোনার প্রয়োজন আছে, পড়াশোনার প্রয়োজন আছে, এবং যারা পড়াশোনার সময় পায় না, এই সব ভাইদের জন্যই আমি এই কথাগুলা নিজের অযোগ্যতা সত্ত্বেও আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ 3 ব্যক্তির দোয়া কবুল করবেন না, যাকে জনগণ অপছন্দ করা সত্ত্বেও তাদের নেতা হয়ে যে কে বসে, শেখ হাসিনার মতো। আল্লাহ 3 ব্যক্তির দোয়া কবুল করবেন না, যাকে জনগণ অপছন্দ করা সত্ত্বেও তাদের নেতা হয়ে যে কে বসে। এখানে শুধু শেখ হাসিনার কথা বললে ভুল হবে, তার গোটা
চেয়ারম্যান থেকে শুরু করে উপর লেভেলে যত আছে সবাই তো একই অবস্থা, 16-17 বছর এইভাবেই চালালো। 2 নাম্বার, যে কোনো স্বাধীন ব্যক্তির স্বাধীনতা হরণ করে। ঘুরে আবার ওই 17 বছরের ইতিহাসে পড়বে। অথচ আমরা বলি আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, কোরআন পড়ি, কিন্তু এইভাবে 17 বছর মানুষকে কষ্ট দিয়েছে। 3 নম্বর, যে ব্যক্তি নির্দিষ্ট সময় অতীত হওয়ার পর নামাজ পড়ে। এই পয়েন্টটা আছে, নির্দিষ্ট সময় অতীত হওয়ার পর নামাজ পড়ে। পুরুষ মানুষের জন্য আজান হওয়ার সাথে সাথে আপনার কাজ বন্ধ হয়ে যাবে, আপনাকে মসজিদ পানে ছুটতে হবে, এটাই নিয়ম। জরুরিয়াতের জন্য আপনাকে হয়তো আল্লাহ 2-1 দিন মাফ করতে পারে, কিন্তু আপনার যদি এটা অভ্যাস হয়, নিত্য নৈমিত্তিক, আপনি প্রতিদিনই আপনার ইচ্ছা মতো জামাত চলে গেল, জামাতের পরে সময় চলে যাচ্ছে, শেষ মুহূর্তে জোহরের নামাজ হয়তো আসর কিছু আজানের বাকি আছে, আপনি গিয়ে শুরু করলেন প্রতিদিন, এটা কি হবে? হবে না। আমাদের এক ডাইরেক্টর, জেলা লেভেলের ডাইরেক্টর, উনি ওরকম দেখছি একদিন আমাদের ইউনিয়নে ভিজিটে গেছে, ঠিক মাগরিবের কিছু সময় বাকি আছে, মানে লাল হয়ে গেছে সূর্য, সে সময় বলছে আমি নামাজ পড়বো। আরে বাপরে, নিজস্ব গাড়ি, উনি নিজস্ব গাড়িতে আসছেন অফিস থেকে। আমার তো মনে হয় যে দূরত্বে ওনার অফিস, আমার মনে হয় যে আসরের আজানের অনেক পরে বেরিয়েছে তিনি, কিংবা আসরের আজানের আগেই বের হোক, তার তো নিজস্ব গাড়ি, নিজস্ব ড্রাইভার, তিনি তো বলতে পারেন যে এই একটা মসজিদে দাঁড়াও, আসরের রক্ত হয়ে গেছে, আমি নামাজ পড়ি। উনি নামাজ পড়ছেন, সূর্য যখন লাল হয়ে যাচ্ছে তখন। এগুলো নামাজ কি কাজে লাগবে? এইসব লোকগুলা ওই দলে পড়বে ফাইলুল লিল মুসাল্লিন। মেয়েদের ব্যাপারে, মেয়েরা, আমাদের যদিও সিস্টেম নাই, থাকার কথা ছিল কিন্তু নাই, মেয়েরা মসজিদে যে নামাজ পড়বে না, বাসায় পড়বে। মেয়েদের জন্য শরিয়াতের হুকুম হলো আজান হওয়ার সাথে সাথে, যে মহিলারা আজান হওয়ার সাথে সাথে বাড়িতে নামাজ আদায় করবে, তাকে ওই জামাতে নামাজ পড়ে আমরা যে সওয়াব পাবো, সেই সবই দান করা হবে। অথচ একই অবস্থা মহিলাদের ক্ষেত্রে। কয়জন মহিলা হাদিসটা জানে? চিন্তার বিষয়, বা জানলেও পালন করে না। আজান চলছে, দিয়ে গপ্প চলছে। আজানের সময় যে আজানের জবাব দিতে হয়, আজানের জবাব দিলে মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিলে সেই সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এটা মহিলা পুরুষ বলে কোনো উল্লেখ নাই। কিন্তু আমাদের মা বোনেরা দেখা যাবে আজান চলছে, এদিকে গল্পও চলছে। হ্যাঁ, আফসোস। তো যে ব্যক্তি নির্দিষ্ট সময় অতীত হওয়ার পর নামাজ পড়ে, তাহলে নামাজটা নামাজের সময় পড়তে হবে। প্রধান খাস্তা কোনো কাজে, দুনিয়াবি কাজের কারণে আপনার জামাত ছুটে গেল, পরবর্তী জামাত ধরতে হবে। প্রতিটা মসজিদেই, আমাদের বিশেষ করে আহলে হাদিস মসজিদে, প্রথম জামাতের পরে 2টা হোক, 4টা হোক, 5টা লোক নিয়ে আবার জামাত হয়। 3টার লোক হলো আমরা জামাত করে নামাজ পড়ি। অবশ্য আমাদের হানাফি মাযহাবের ভাইয়েরা তারা একা জামাত হয়ে গেলে একা জামাত করে না, একা একা পড়ে, সেটা তাদের ব্যাপার, ওদিকে আমি যাচ্ছি না। কিন্তু নামাজ জামাত ছুটে গেল বলে আপনি আধ ঘন্টা যেয়ে পরে পড়বেন, 1 ঘন্টা পরে পড়বেন, এটা নিয়ম না। নামাজ নির্দিষ্ট সময় পড়তে হবে। তো এটা হলো আবু দাউদ শরীফের হাদিস।
মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এ ব্যাপারে আলাপ হয়েছে যে আমরা কাউকে কাফির বলতে পারবো না, কিন্তু হাদিসে কথাগুলোতে আমরা পড়তে পারবো আপনাদের। মুমিনের ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মুসলিম শরীফের হাদিস। এক হাদিসে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ যথারীতি আদায় করবে, আল্লাহ তাকে 5টি মর্যাদা দান করবেন। যথারীতি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে 5টি মর্যাদা দান করবেন। 1, তার দারিদ্রতা দূর করবেন। ওই যে আমি বিভিন্ন বক্তব্যে বলি যে নামাজ, আমাদের বেশিরভাগ লোকের ধারণা যে নামাজের রেজাল্ট পাওয়া যায় পরকালে। নামাজ পড়লে, রোজা করলে এগুলোর বেনিফিট সব যেটা পাবো সেটা পরকালে। কত বড় ভুল ধারণার মধ্যে আমরা আছি। নামাজ পড়লে তার দারিদ্রতা দূর করবেন, 1 নম্বর পয়েন্ট। তাহলে এখানে আর ব্যাখ্যা করার দরকার আছে কি, দারিদ্রতা দূর করবেন মানে? এই যে আপনার টানা টানি, সংসার কত কঠিন, টানা টানি হাঁচড়া হেঁচড়ি, এটা থাকবে না। দারিদ্রতার অপোজিট কি? অবস্থা ভালো হওয়া। তাহলে আল্লাহ এখানে ওয়াদা করেছে যে যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ যথারীতি আদায় করবে, আল্লাহ তাকে 5টি মর্যাদা দান করবেন। 1 নম্বর, তার দারিদ্রতা দূর করবেন। তার আল্লাহ এখানে ওয়াদা করেছেন। আমাদের দারিদ্রতা কেন দূর হয় না? আমরা আসল চাবিটা রেখে দিয়ে ধন সম্পদের জন্য দৌড়িয়ে বেড়াচ্ছি। ব্যাপারটা তাই না? আসল চাবি তো এখানে আছে। এই যে আল্লাহ বলছে, আমাকে তুমি সময় দাও, আমি তোমাকে প্রশস্ততায় ভরে দেব। প্রশস্ততায় ভরে দেব মানে দারিদ্রতা তোমার থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, ছেলে মেয়েদের নিয়ে কোনো তোমাকে টেনশন হবে না। সব জায়গায় আপনার আল্লাহ রহমত দেবেন। এটাই প্রশস্ততা। কিসের বিনিময়ে? আপনি নামাজ পড়েন যথাযথভাবে। খুব কঠিন কাজ। আপনি দুনিয়াবি কাজে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন, দিনের পর দিন ব্যয় করছেন, আর মসজিদে গিয়ে 5 মিনিটের নামাজ শেষ করে আবার আপনি রিজিকের সন্ধানে দৌড় দৌড় দৌড়। তাহলে ভুল হচ্ছে না ভাই? স্বল্প সময় দুনিয়াবির কাজের তুলনায় আপনি মসজিদে স্বল্প সময় দেন, মানে এখন যেটা দিচ্ছেন সেটার তুলনায় বলছি। স্বল্প বলতে আবার ভুল বুঝবেন না যে ভাই তো স্বল্প বলছে। স্বল্প বলতে আপনি এখন যেটা দিচ্ছেন সেটার তুলনায় যদি একটু বেশি দেন, তো ওইটা দুনিয়ার ভিতরে স্বল্পই থাকবে। তাহলে আপনি এইখানে আধ ঘন্টা টাইম না দিয়ে, আচ্ছা বলেন তো কয়টা মুসল্লি জোহরের সময়টাইতেই তো নামাজের সংখ্যা বেশি হিসাবে, জোহরে প্লাস এশারে, কয়টা মুসল্লি মসজিদে গিয়ে আধ ঘন্টা সময় ব্যয় করেছেন? দেখিয়েন তো খেয়াল করে। আমরা আধ ঘন্টাও সময় থাকি না। জোহরে মানুষের কাজের তাড়া থাকে, জোহর আপনি সময় দিতে পারলেন না। তবে একটা কথা, সময় দিতে পারলেন না মানে নামাজটা যথাযথ পড়লেন, কিন্তু ফজর, এশা, মাগরিব এইসব সময়গুলোতে নামাজের পরে যথেষ্ট সময় দেওয়া উচিত। তাসবিহ তাহলিল করবেন, চিন্তা ভাবনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার কি প্রয়োজন। ফজরের নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ে যে আল্লাহ শেষ আসমানে, প্রতিদিন আল্লাহ শেষ আসমানে নেমে আসে এবং বলেন যে তোমাদের কার কি দরকার বলো। প্রতিদিন
ফজরের নামাজের পূর্বে আল্লাহ শেষ আসমানে নেমে আসেন। বলেন যে তোমাদের কার কি প্রয়োজন? আমরা কয়জন ফজরের আগে উঠি, 2 রাকাত নামাজ পড়ে কয়জন চাই চিন্তা করেন। চাই না। যারা উঠি, অনেক ভাই উঠে নামাজ পড়ে, তাদের ভিতরেও দেখা যাবে হয়তো ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে সওয়াবের আছে নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু আপনার যা প্রয়োজন আমরা প্রথমে কি আল্লাহর কাছে চাই? এই অভ্যাসটা আমরা গড়ে তুলতে পারিনি। আপনি প্রথমেই সকালে শুরুর আগে আল্লাহর কাছে চান আজ আপনার কি কি প্রয়োজন। আল্লাহ এই কাজগুলা, আজকে আমি এই কাজগুলা করবো, আল্লাহ এই কাজ আমার রহম দিয়েন, বরকত দিয়েন, আমি যেন কাজগুলা সুষ্ঠুভাবে করতে পারি। আল্লাহ আজকে আমার পরীক্ষা আছে, আল্লাহ আমার পরীক্ষাটা খুব সুষ্ঠুভাবে দিতে পারি। কয়টা ভাই এইভাবে আমরা সকালবেলায় ফজরের সময় মোনাজাত করি? আমরা মা, চাচা, খালা, খালু সবকে একটা যদি সেই ইম্পর্টেন্ট পরীক্ষা থাকে তাদেরকে মোবাইল করি, দোয়া করি, নিয়ে করে যে সময়টুকু তাদের কাছে আমরা দোয়া চাই সেই সময়টুকু কি আমরা আল্লাহর কাছে কাঁদি সকালবেলায়? আল্লাহ আমার আজকে এই পরীক্ষা আছে, এই আছে, আমাকে আপনি সাহায্য করিয়েন। আল্লাহ বলছেন যে তোমার যদি একটা সুচ দরকার হয়, সুচ, কাপড় সেলাইয়ের সুচ যদি আপনার দরকার হয়, তাও তুমি আমার কাছে চাও, আমি দেব তোমাকে। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাইলে আমরা পাইলাম নামাজের প্রথম গুণ, মানে 5টা সুফলের কথা বলা হয়েছে। একটা সুফল হলো দারিদ্রতা দূর করবে। 2 নম্বর, তাকে কবরের আযাব থেকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। কবরের আযাব সম্পর্কে জালসাতে অনেকই শুনেছেন, এগুলোর উপরই বেশি জালসা হয় আল্লাহর রহমতে। যে কবরের আযাব কি, এ ব্যাপারে আমি আর যাব না, সময় সংক্ষেপ করতে হবে। কবরের আযাব থেকে মুক্তি দেবেন। না বললেই নয়, কবরের মঞ্জিল হলো প্রথম মঞ্জিল। সেই মঞ্জিল যদি আপনি সঠিকভাবে পার হতে পারেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী মঞ্জিলগুলো আপনার জন্য কঠিন হবে না, এটা মনে রাখবেন। তাহলে কবরের আযাব থেকে মুক্তি পেতে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ঘুরে এই নামাজ, একই ওষুধে কত রকম কাজ। আমাদের হোমিও ওষুধে একটা ওষুধে 50টা রোগের কাজ করে। আল্লাহ রহমানুর রাহিম এক কাজের মাধ্যমে কত রকম আমাদেরকে বেনিফিট দিয়েছেন। তাকে কবরের আযাব থেকে মুক্তি দেবেন, তাহলে আমার টেনশন করার কিছু নেই। আমার দায়িত্ব হলো সঠিকভাবে নামাজ পড়া, সঠিকভাবে রুকু সেজদা করা, রাফে ইয়াদাইন করা, সঠিকভাবে দোয়া সূরাগুলা অর্থ সহকারে বুঝে পড়া। আমি কি বলছি? 3 নম্বর, তার আমল নামা ডান হাতে দেবেন। এগুলো সবই আপনারা ওয়াজ নসিহতে এটুকু অবশ্য শুনেছেন ওয়াজের বিনিময়ে, যে যার হাতে ডান হাতে আমল নামা পাবে সেই সফল। বিদ্যুৎ বেগে তাকে পুলসিরাত পার করবেন, বিদ্যুৎ বেগে। আজকাল ইউটিউবে কতগুলো ছবি তৈরি করছে যেগুলো কাল্পনিক। মানুষ কোরআন হাদিসের আলোকে চেষ্টা করেছেন যে কি এআই পদ্ধতির মাধ্যমে সম্ভবত পুলসিরাত কিভাবে পার হচ্ছে মানুষ। যারা নেককার লোক তারা কিভাবে পার হচ্ছে, যারা অল্প নেকি অর্জনকারী তারা কিভাবে পার হচ্ছে, যারা পাপিষ্ট তারা কিভাবে পুলসিরাত থেকে দোজখে পড়েছে। এই সিনগুলা কিন্তু এখন ইউটিউবে খুব সুন্দর সুন্দর করে তারা
আপনাকে দেখার চেষ্টা করে, যদিও এটা কাল্পনিক, তো তারপরও আমি নিজে দেখে মানে আপ্লুত হয়েছি। মানে আল্লাহর রহমতে ফেসবুক ইউটিউব শুধু অভিশাপ না, এটা শুধু অভিশাপ না, এটা আশীর্বাদও আমাদের জন্য। এই ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে আমি কথা বলার সুযোগ পাচ্ছি। কারণ কি আমার যোগ্যতা আছে কোনো জায়গায় যে কথা বলার? এই যে সুযোগটা আমি নিয়েছি, এটা কি আল্লাহর রহমত না? তো এই সিনগুলা, বেহেশতের সিন, দোজখের সিন, কবরের আযাব, বিভিন্ন জিনিসগুলো যেভাবে ফুটিয়ে তুলেছে, সত্যি এতদিন আমরা কানে, আমার নিজের কথা বলছি, কানে শুনে একরকমের মনে প্রভাব হতো। এই সিনগুলা সরাসরি দেখাতে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আজকে ভিডিও, এই যে মোবাইলের মাধ্যমে ভিডিও, যে কোনো জিনিস আপনি ভিডিও করে নিচ্ছেন। জমি রেজিস্ট্রি করতে যে সই করছে, সেটা আজকাল যারা চালাক মানুষ ভিডিও করে রাখছে। কোর্টে যে যদি আপনি অস্বীকার করেন, উপায় নাই, ভিডিও দেখাচ্ছে। এই যে মানবতা বিরোধী অপরাধে যে কোর্টে বিচার হচ্ছে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত জ্ঞান, এই ভিডিও পাশ কাটিয়ে যাওয়ার উপায় নাই। এই ভিডিওগুলোর মাধ্যমে এখন আপনি চিন্তা করে দেখেন যে তখন মনে একটা কোনো কত রকম শয়তান অস্বস্ব দিতে, এখন কিন্তু তার অস্বস্ব দিতে পারে না। যে মানুষই যদি পারে আপনার অপকর্মগুলাকে ভিডিও করে কোর্টে তুলে ধরতে, বলছে আপনি সারা জীবন যে কথাগুলো বলছেন, প্রতিটা শব্দ আসমানের নিচে ভাসছে, এটা কি বিশ্বাস হতো? হতো না। এখন ভিডিও, অডিও, আপনার কথা চুপ চুপি চুপি অডিও রেকর্ড করে রাখছে, টেলিফোনে কে কার সাথে কথা বলছে রেকর্ড করে রাখছে, সময় মতো প্রকাশ করে দিচ্ছে। মানুষই যদি পারে এটা প্রকাশ করতে, তাহলে আল্লাহ তাআলার কাছে কি কঠিন? এই বিশ্বাসটা আগে কেমন হতো আপনার, এখন কেমন হচ্ছে? স্বাভাবিকভাবে না বিশ্বাসটা বেশি হবে? হ্যাঁ, আসমানের স্তরে সব যে কোনো কিছুই হারিয়ে যাবে না। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যেগুলো ঘটনা ঘটেছে, প্রত্যেকটা আল্লাহ যার্রা যার্রা করে আপনাকে দেখাতে পারবে বা দেখাবে। আপনি যে অস্বীকার করবেন, আমি হয়তো আপনাকে একটা উপদেশ দিলাম ধর্মীয় ব্যাপারে, আপনি যে কিয়ামতের ওইসব ভয়াবহ দৃশ্য দেখে মিথ্যা কথা, তখনও কিন্তু মানুষ বলবে আল্লাহ আমাদেরকে এসব কথা কেউ বলেনি, আমাদেরকে কেউ নামাজ পড়তে বলেনি, আমাদেরকে কেউ ভালো কাজ করতে বলেনি। তখন আল্লাহ ওই ভিডিও দেখাবে, দেখো অমুক দিন অমুক সময় এই লোকটা তোমাকে এই কথাগুলো বলেছিল, তুমি যে বলছো যে বলেনি, দেখো প্রমাণ। আপনি পাশ কাটিয়ে যেতে পারবেন না। তাহলে এই ভিডিওগুলার মাধ্যমে ইউটিউব, ফেসবুক, যারা এর ভিতর থেকে ভালো নেওয়া তারা ভালোই নিচ্ছে, যারা খারাপ নেওয়ার খারাপ নিচ্ছে। আমরা ফেসবুক ইউটিউবকে দোষ দিই। ফেসবুক ইউটিউব না থাকলেও শয়তান ছিল, যখন ফেসবুক ইউটিউব ছিল না তখনও দুনিয়াতে খারাপই হয়েছে, এখনো হচ্ছে। আর মানুষ বেশি হয়েছে, খারাপই বেশি হচ্ছে। আমরা বলছি ফেসবুকের কারণে বেশি হচ্ছে, না, তখন মানুষ কম ছিল, কম হয়েছে। এখন মানুষ বেশি হয়েছে, ভালো কাজও বেশি হচ্ছে, অন্যায় কাজও বেশি হচ্ছে। দেখেন জামাত ইসলামের সাপোর্টার কত ছিল, এখন কত, ভালো লোকও বাড়ছে, শয়তানের চেলাও বাড়ছে। কাজী ইউটিউব, ফেসবুককে দোষ দিয়ে হবে না, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এই যে আপনাকে আমি বলার সুযোগ পাচ্ছি, কোথায় বসে আপনি শোনার সুযোগ পাচ্ছেন, এদিকে আল্লাহর রহমত না আপনার আমার জন্য? যারা এখান থেকে ভালো সংগ্রহ করবে তারা ভালো পাবে। 5 নম্বর, তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। কি করলে?
যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ যথারীতি আদায় করবে, নিয়ম যখন আপনি প্রথম আপনি যদি নতুন নামাজি হন, প্রথম একটা নিয়ম হয়ে গেলে তখন আপনার নেশার মতো হয়ে যাবে। আজান হলেই আপনি তখন মসজিদের দিকে ছুটবেন। অভ্যাস তৈরি করুন, একদিন এটা আপনার কাছে কোনো ভারী ব্যাপার হবে না। নামাজ ওই যে বলছি যে শুধু পরকালের না, আপনি 5 ওয়াক্ত যথাযথভাবে যখন নামাজ পড়েন আপনার শারীরিক উন্নতি হবে, শারীরিক সমস্যাগুলো কমে যাবে। এই যে আমরা ইলেকট্রনিক যুগে বিভিন্ন রকম ইলেকট্রনিক জিনিস ব্যবহার করছি, বিশেষ করে মোবাইলের কথাই যদি দেখেন, এখান থেকে যে একটা বিচ্ছুরণ হয় আমাদের ব্রেনে, জমা হয়ে যায়, মানে ক্ষতিকর কতগুলো জিনিস। আপনি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যখন মাটিতে সেজদা দিবেন, কপাল যখন মাটির সাথে সংযোজিত হবে, তখন ওই ক্ষতিকর পদার্থগুলো মাটিতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সুস্থতার জন্য কত রকম ব্যবস্থা রেখেছেন। তো নামাজটা সম্পূর্ণ আমাদের সুস্থতার জন্য, দুনিয়াবি পরকালীন। তো আমরা ওই যে সিজদাতে বলেন, রুকুতে বলেন, ওই যে আপনি 3 বার উঠে গেলেন, তাহলে ওই আপনার ওই জিনিসটা কি যাওয়ার সুযোগ পেল? মাটির সাথে কপাল সংযোজন হইতে হইতে আপনি উঠে পড়লেন। তাহলে এই যে আপনি 5 বার 7 বার 10 বার রুকু এই সেজদাতে যে এই কথাগুলা বলবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, 10 বার বলতে কতটুকু সময় লাগবে? সেই সময়টুকু আপনার মাটিতে আপনার কপালটা সংযোজন হয়ে গেল এবং ওই ক্ষতিকর জিনিসগুলো যেতে থাকবে। আপনাকে তো সুযোগ দিতে হবে। আপনি ঠাক মারলেন, মুরগির মতন ঠক মেরে উঠে গেলেন, তাহলে তো ক্ষতিকর পদার্থগুলো যেতে পারলো না। তো আসুন আমরা আরেকবার পয়েন্টগুলো, ছোট ছোট পয়েন্ট যেহেতু আপনি বলি, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ যথারীতি আদায় করবে, আল্লাহ তাকে 5টি মর্যাদা দান করবেন। তার দারিদ্রতা দূর করবেন। 2 নম্বর, তাকে কবরের আযাব থেকে মুক্তি দেবেন। 3 নম্বর, তার আমলনামা ডান হাতে দেবেন। 4 নম্বর, বিদ্যুৎ বেগে তাকে পুলসিরাত পার করাবেন। 5 নম্বর, তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আসুন আমরা এই কথাগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যারা আমার এই ভিডিও শুনছেন, আল্লাহ তাদেরকে যেন নামাজ সঠিক নিয়মে সঠিক সময়ে পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের দোয়া কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।